ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা। শনিবার ফের শান্তি চুক্তি লঙ্ঘন করে গাজা সিটির আল নাবলসিতে ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তাদের লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক যান। হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয় বলে নিশ্চিত করে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার খবরে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে স্বাস্থ্য কর্তৃপক্ষ। সহায়তার হাত বাড়ায় দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট। অপারেশন রুম থেকে আমরা খবর পাই যে আল নাবলসি এলাকায় হামলা হয়েছে। দ্রুত এখানে এসে ৩ জন আহতকে উদ্ধার করি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট সার্বিক সহায়তা দিয়েছে। হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ নিহত হন বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাকে লক্ষ্য করেই গাড়িতে হামলা হয়। আইডিএফ এর দাবি, রায়েদ সাদ হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান ও ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী। রায়েদ সাদ হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা। গাজা সিটির ব্যাটালিয়নের নেতৃত্ব ছিল তার হাতেই, যা যোদ্ধাদের সবচেয়ে বড় ও সুসজ্জিত ইউনিটগুলোর একটি। শীর্ষ এই নেতার মৃত্যুর বিষয়ে মুখ খোলেনি হামাস। তার মৃত্যু নিশ্চিত হলে এটি হবে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে তেল আবিবের সবচেয়ে বড় হামলা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।